নেত্রকোনায় নির্বাচনী প্রচারণার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল ইসলাম লিবন। লিবন, এই মুহূর্তে কোন প্রার্থী প্রচারণা নেমেছেন এবং প্রার্থীরা ভোটারদেরকে কি প্রতিশ্রুতি দিচ্ছেন সবকিছু মিলিয়ে জানাবেন। ধন্যবাদ শ্রাবন্তী। আমি এই মুহূর্তে রয়েছি নেত্রকোনা ২, নেত্রকোনা সদর বারহাট্টা আসন উপজেলা নিয়ে গঠিত নেত্রকোনা ২ আসন। এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত প্রার্থী হাত পাকা প্রতীক নিয়ে যিনি লড়ছেন মাওলানা আব্দুল কাইয়ুম, উনি সকাল থেকেই প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আমরা তার কাছে জানবো যে আসলে নির্বাচনী পরিবেশটা কিরকম আছে। জি, আলহামদুলিল্লাহ, নির্বাচনী পরিবেশটা আমরা পরস্পরেই প্রার্থীরা বোঝাপড়া করে সেটাকে সুন্দর রাখছি। আমাদের পরস্পরের মাঝেও কাদা চুরোচুরি নাই এবং আমাদের কর্মী সমর্থকদের মাঝেও কোনো কাদা চুরিচুরি নাই, ধাক্কাধাক্কি নাই। আলহামদুলিল্লাহ, শান্ত পরিবেশ আছে। আলহামদুলিল্লাহ। ভোটারদেরকে কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন আগামী দিনে বিজয়? ৫৫ বছর আমরা দেখছি নীতি তথা রাষ্ট্রের নীতি পরিবর্তন করে দিতে হবে, আর এটা একমাত্র সম্ভব কোরআনের নীতি বাস্তবায়নের মাধ্যমে, কোরআনের আইন বাস্তবায়নের মাধ্যমে। এটাই প্রধান, কারণ সন্ত্রাস, দুর্নীতি এবং লোভ লালসা, অন্যায় অপরাধ মুক্ত একমাত্র ইসলামী আইন, কোরআনী আইন ছাড়া সম্ভব না। আমি মূলত সেইটাই ফোকাস করছি। এছাড়া রাস্তাঘাট, শিক্ষা দীক্ষা সহ যে সকল বিষয় আছে সেগুলা, নেত্রকোনার রাস্তাঘাট খুবই খারাপ বিভিন্ন জায়গা, সেটাকে সুন্দর করে গড়ে তোলার জন্য মানুষের কাছে আশ্বস্ত করছি যে সাধ্য অনুযায়ী সেটা আমি করবো। আশ্বস্ত করছি জয়ের ব্যাপারে কতদূর আশাবাদী ইনশাল্লাহ। জয়ের ব্যাপারে কতদূর আশাবাদী আপনি? আমি আশা করতেছি মানুষের যে প্রতিশ্রুতি পাইতেছি, নীরব একটা বিপ্লব ঘটবে যেটা অকল্পনীয়, যেটা আসলে আমরা ভাবতে পারতেছি না, কিন্তু মানুষ বলতেছে হুজুর আপনি খালি সবার ঘরে ঘরে আপনার প্রতীকটা পৌঁছে দিন, বাকিটা আমরা ইনশাল্লাহ দেখতেছি। আমি আশা করি ইনশাল্লাহ আল্লাহর রহমতে বিজয় নিশ্চিত হবে ইনশাল্লাহ। জি, শ্রাবন্তী, যেটা বলছিলাম, নেত্রকোনা এই আসন নেত্রকোনা সদর বারহাট্টা উপজেলা নিয়ে গঠিত। ৫,২,০০০ ভোটার রয়েছে এখানে। পুরুষ ভোটার রয়েছে 2,50,000 এবং নারী ভোটারও সমপরিমাণ রয়েছে। এখানে ১৭২টি কেন্দ্রে তাদের ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। 2টি উপজেলা এবং একটি পৌরসভা নিয়ে গঠিত এই নেত্রকোনা ২ আসন। এটি নেত্রকোনা 5টি আসনের মধ্যে এটি একটি অন্যতম আসন। তো সাধারণ স্থানীয় যারা ভোটাররা আছে তাদের প্রত্যাশা শান্তিপূর্ণ পরিবেশে তারা তাদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করবে, এই প্রত্যাশাই করছেন এই এলাকার সাধারণ ভোটাররা এবং প্রশাসন আমাকে জানিয়ে। লিবন, আপনাকে ধন্যবাদ।